কি বললেন? সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা কখনো কখনো আমাদের বলি না যে আমরা খুব সুন্দর দেখতে। দেখবেন এই জগতে কারো যদি একটু দেখতে সুন্দর হয় তার খুব অহংকার হয়, হয় না মা? হ্যাঁ, আমি কত সুন্দর। এই দেখুন, এখন সৌন্দর্য কতদিন থাকে? বেশি দিন থাকে? তাহলে কিসের অহংকার? সুন্দর তো সেটাই যার রূপ দেখে জগৎ ভুলে যায়, ত্রিভুবন ভুলে যায়, সেই হচ্ছে সুন্দর, তাই তো? বলছি সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা যদি ভালো করে সাজি তবে লোকে আমাদের দিকে তাকাবে, আর যদি না সাজি কেউ ফিরেও দেখবে না। দেখবে আমাকে তো অনেকে চিনতেই পারে না বাড়িতে গেলে, যে এটা কি সেই শম্পা গোস্বামী না। তাহলে সাজলে আমরা সুন্দর, আর না সাজাতে যে সুন্দর সেই হচ্ছে প্রকৃত সুন্দর। গৌরহরিকে দেখলে ত্রিভুবন ভুলে যাচ্ছে মা। তাহলে একবার ভাবুন, যার অঙ্গে কি আছে? শুধু কপালে একটা তিলক, তাই তো? যাকে দেখলে সবাই আমরা মোহিত হয়ে যাই, পাগল হয়ে যাই, হৃদয় মাঝে শুদ্ধ প্রেম জাগরিত হয়। তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরি অঙ্গে? আর কি আছে? সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরবরা। যেদিন গৌরহরির বিবাহ হয় মা, তার আগে মানে যেদিন দেখা সেদিনই বিয়ে। ভাবুন একবার, কে দেখেছিল? মা বিষ্ণুপ্রিয়া গিয়েছিল গঙ্গায় জল নিয়ে আসতে। জল আনতে গিয়ে সুরধনী জলে নেমেছে, তখন গৌরহরি দেহটা জলে রেখে বদন কমলটা জলের উপরে। একবার গৌরহরি মা বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়েছিল, এক দৃষ্টিতে মা বিষ্ণুপ্রিয়ার নারীর নারীত্ব বলতে যা আছে সর্বস্ব গৌরচরণে সঁপে দিয়েছে। তা বলছে, এই যে আপনারা এখানে এসেছেন হরিনাম শ্রবণ করছেন, বলুন তো বাবা, যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তাহলে কতটা ভালোবাসলে তাকে না দেখেও তাকে ভালোবাসা যায়, তাই তো? আর যদি সেই ব্যক্তি, সেই মানুষটি একবার সামনে এসে দাঁড়ায়, তাহলে কি আমরা আর এছাড় ঘরে যেতে পারবো? ওইখান থেকে আর ফিরতে পারবো না। বলছে গৌরহরি যদি কারোর দিকে তাকায়, সুন্দর নয়নে চাই গোরা যার পানে। গৌরহরি যদি কারোর দিকে নয়ন দেয়, তার কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরবরা। মাকে একটু ডেকে দিন, ঘুমিয়ে পড়েছে। ডেকে দিন, ডেকে দিন। এই তো আমি এখানে, দেখতে পাচ্ছেন আমাকে? আমার ঘুম আসছে। ঘুম আসলে কি হবে বলুন তো? এই যে কষ্ট করে এখানে বসে আছেন, আর এবার ঘরে ফিরে যাবেন, ওই আসা আর যাওয়া
এই দুটোই সার হবে, মাঝখানে যা কিছু হবে কিছুই পাওয়া হবে না। কি আম কুড়াতে হয় কখন? কখন আম কুড়াতে হয়? যখন ঝড় ওঠে তখন আম কুড়াতে হয়। ঝড় বন্ধ হয়ে যাবে, তারপরে আম বাগানে গিয়ে দেখবেন একটা আমও নেই, তার আগে সব হয়ে গেছে। তা ঝড়ের মধ্যেই তো আম কুড়াতে হবে। এবার কতগুলো আম কুড়াবেন সেটা আপনার দায়িত্ব, কতটুকু কুড়াবেন আপনিই জানেন। তা ঘুমালে কি হবে? ওই একটা ঘটনা মনে পড়ে গেল, মায়ের অবস্থা কি হবে বলুন তো। ওই দুই ঠাকুমা জানে যে সন্ধ্যাবেলায় 7টা থেকে যাত্রা শুরু হবে। তা ঠাকুমা বলছে, হ্যাঁ রে বয়স হয়েছে, পথে ঘাটে ভিড় ভাট্টা হলে যেতে পারবো না, তা আমরা একটু সকাল সকাল গেলে হয় না? তা সকাল সন্ধ্যাবেলায় যাত্রা শুরু হবে, এসেছে সকাল 8টায়, এসে বলছে চল একেবারে সামনে গিয়ে বসবো। ভালো কথা, এখন দুইজনে সামনে বসেছে। সামনে ওমা একটু শুনছেন তো, মন দিয়ে শুনে নেবেন। আপনি যেমন সামনে বসেছেন এরকম সামনে বসেছে। এখন সকাল 7টায় এলে রাত 7টায় যাত্রা, অতক্ষণ বয়স্ক মানুষ বসে থাকতে পারে? কিছুক্ষণ পরে একটু ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন বুড়ো মানুষ ঘুমিয়ে পড়েছে। এইবার বিকাল হয়েছে, একের পর এক শ্রোতারা আসছে, সবাই আস্তে আস্তে বসে পড়েছে। এখন বুড়ো মানুষ ঘুমিয়ে আছে, তাকে আর কেউ ডাকেনি, তাকে রেখে সবাই চারিপাশে ঘিরে যাত্রা শুরু হয়েছে। যাত্রা শেষ হয়ে গেছে। এবার যাত্রার শেষে যখন সবাই উঠে চিৎকার করছে, তখন ঠাকুমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে বলছে, এই দিদি এই বস বস বস, যাত্রা শুরু হবে, বস 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 বস। তা আপনার অবস্থা তাই হয়ে যাবে। মনে মনে ভাবছে, মেয়েটা কি বলছে দেখেছো, একটু ঘুমাচ্ছি বলে। বুঝতে পারছি বসে ঠাকুমা কি বলছে জানো? ঠাকুমা বলছে যে গান শুনতে আসিনি বাবা, আমি কম্বলের জন্য বসে আছি। ওমা আমার দিকে তাকান, বসে থাকলে ঘুম পায়, ওখানে আমি থাকলে আমারও ঘুম আসতো। তাহলে কি করতে হবে বলুন তো? আমাদের একটু কর্ম করতে হবে। কি কর্ম? সেটা হচ্ছে এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছি আমরা, মাঝে মাঝে আমাদের একটু হরিধ্বনি উলুধ্বনি করতে হবে, তাহলে ঘুম আসবে না। এটাও একটা ভজন, এটাও একটা ভজন। হাতে তালি দিয়ে হরিনাম করা একটা ভজন, শ্রবণ করা ভজন। নববিধা ভক্তির মধ্যে প্রথম ভজন হচ্ছে শ্রবণং, শ্রবণং মঙ্গলম। শুনতে হবে। ঘুম আসছে ঠিক আছে, মাঝে মধ্যে ঘুম ভাঙানোর জন্য আমি হরিধ্বনি উলুধ্বনি দেব, আপনিও হরিধ্বনি উলুধ্বনি করবেন। কেমন? জীবনের একটা সময় আসবে, সেদিন আমাদেরকে একেবারে ঘুম পড়িয়ে দেবে, দেবে না? ঘুমানোর জন্য অনেক সময় পাবো আমরা, জেগে থাকার সময় বড় কম। 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে দিন রাত, তার মধ্যে আমরা ঘুমাই ক ঘন্টা? 12 ঘন্টায় পোষায় আমাদের? দুপুরে যদি 2-3 ঘন্টা ঘুমাই, আর গোটা রাত তো পড়ে আছে, তার মানে 12 থেকে 14 ঘন্টা আমরা শুধু ঘুমিয়েই কাটিয়ে দিই। তার মধ্যে যেটুকু সময় জেগে থাকি, সংসার আছে তার মধ্যে। এর ভিতর দিয়ে 1 বছর পর এই মহতি হরিবাসরে হরিকথা শ্রবণ করা, এইটুকু যদি না করতে পারি, তাহলে আমার 1 বছর অপেক্ষা। সেই পর্যন্ত কে থাকবে আর কে থাকবে না কে বাজান। তাই সময় নষ্ট করা যাবে না। কেমন? নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। আসুন আমরা লীলায় প্রবেশ করি। নদিয়ার চাঁদ আমার গৌর হরি যুগে যুগে এসেছেন, ধর্মকে রক্ষা করেছেন, পাষণ্ডদের নাশ করেছেন, কিন্তু কলিযুগে তিনি পাষণ্ডদের উদ্ধার করেছেন কিভাবে? হরিনাম দিয়ে। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তাই সেই হরিনাম প্রচারের জন্য তিনি মায়ের আদেশ মাথায় নিয়ে গিয়েছিলেন নীলাচলে, পুরীধামে। গৌরহরি যখন পুরীধামে যান, নবদ্বীপের অনেক ভক্ত গৌরহরির সঙ্গে পুরীতে গিয়েছিলেন। তারাও সংসার ছেড়ে দিয়েছিলেন, সংসার ত্যাগ করে তারা গৌরহরির সাথে পুরীধামে। এখন অগণিত ভক্তগণ যারা সংসার পরিত্যাগ করে গৌরহরির সঙ্গী হয়েছে মা, সবাইকে নিয়ে গৌরহরি প্রতিদিন সকাল হতে না হতেই ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। প্রতিদিনই দেখবেন, যদি পুরীধামে যান, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন, ওই সোজা জগন্নাথকেই দেখা যায়। তাই সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌরহরি প্রতিদিন, আর ভক্তগণকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে সবাইকে নিয়ে হরিনাম কীর্তন করেন। প্রতিদিনের ন্যায় আজও করছেন। প্রভাত সময় হলো
ভক্ত সবাই আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিত্র, নাম করসার, হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। তা মা সমস্ত ভক্তদের নিয়ে গৌর হরি হরি নাম গাইতে গাইতে হঠাৎ দেখছেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। কে সেই ভক্ত? গৌর হরি এত ভক্তদের মাঝখান দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। আমার দিকে তাকান। যে চলে যাচ্ছে যেতে দিন, হ্যাঁ, যে চলে যাচ্ছে তাকে যেতে দিতে হবে, বাধা দিলে হবে না। কারণ ভজন তো যার যার নিজের কাজ। তা এখন শান্ত হয়ে বসুন। এবার কি হচ্ছে মা, যখনই কিনা গৌর হরি সবাইকে নিয়ে আনন্দ করছে, আনন্দ করতে করতে হঠাৎ দেখছে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌর হরি তার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি তো অন্তরে জানতে পারলেন যে সে কাঁদছে। এখানে যে এত ভক্ত আমরা আছি, কার মধ্যে কি চলছে কেউ বলতে পারবো আমরা? কিন্তু যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে, যার শক্তিতে আজ আমি দাঁড়িয়ে আছি এখানে, আপনারা বসে আছেন, যে শক্তির জোরে আপনি শ্রবণ করছেন, আমি বলবার শক্তি পেয়েছি, যে শক্তিতে আপনি দেখছেন আমিও দেখছি, যে শক্তিতে দুহাত তুলে হরি বল বলছি, সেই শক্তিটাই হলো ভগবান। হ্যাঁ, যিনি এখানে আছেন বলে আমি এখনো আছি। তা প্রভু এখানে আছেন, তিনি জানতে পারলেন ভক্ত কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? কেন কাঁদছো তুমি? পরিচয় কি তোমার? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। আমার অগ্রদ্বীপটা কোথায় বলুন তো? নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ার দিকে যান তাহলে একটি জায়গা, যেটা হলো অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে এসেছে এই ভক্ত গোবিন্দ ঘোষ। কেন এসেছে? না, আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। গৌর হরি বললে আমার সঙ্গী হবে? শোনো, যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়নি। তাই গৌর হরি বল হরি বল। তার থেকে বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কি জন্য এত কষ্ট করবে? যারাই আমাকে ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হবে। কেউ যদি বলে যে আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে, কেউ আর ভালোবাসবে? বাসবে কি? জেনে শুনে কেউ কষ্ট পেতে চায়? আমরা তো সুখই চাই। কেউ দুঃখ চাই? আমরা চাই না। কিন্তু ওই ভক্ত কি বলে উঠলেন? প্রভু, কষ্টই হোক আর দুঃখই হোক, আমি সব ছেড়ে যখন তোমার কাছে এসেছি, আমি তোমার সঙ্গী হতে চাই, আর কিছু জানি না। এমন ভক্ত না হলে হবে? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। হ্যাঁ, তুমি কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দিতে পারো, আমি তোমার সঙ্গী হব, সব ছেড়ে এসেছি, তোমার সঙ্গ ছাড়া আমি হতে চাই না। বেশ, তাহলে বলছো যখন, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিয়েছে মা। এবার নেবার পর একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিল। গোবিন্দ, বলো প্রভু, আমার সঙ্গী হয়েছ, একটা কথা জিজ্ঞাসা করব, বলো। পুরীধামে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? তুমি যে জগন্নাথের কথা বলছো দয়াময়,
সেই জগন্নাথ আমি দর্শন করেছি, কিন্তু আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ? হ্যাঁ, মন্দিরে যে জগন্নাথ সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, আর আমি যে জগন্নাথ দেখছি সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথাও বলতে পারে। এখন প্রভু কি আর বুঝতে পারেনি মা কার কথা বলছে? তিনি সবই বুঝতে পারলেন, তথাপিও একটু ভক্তকে যাচাই করার জন্য জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে দয়াময়, তুহু জগন্নাথ ও গো তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার তুহু জগন্নাথ এই জগতে কহায় আসি, জগ বহে নাহি মোই ছায়, মাধব প্রভু তুমি নদী করু তোয় হে মাধব, আমি ওই চরণে সবে সবে, আমি ওই চরণে সবে সপেছি, অবয়মা বলিতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি। হরি বল। আমা বলিতে কিছু রাখি নাই গো, গৌর তোমার হলামে বলে। হরি বল, হরি বল, হরি বল। তোমার হলামে বলে। আমা বলতে কিছু রাখি নাই গো, আমা বলতে কিছু রাখি নাই গো, চরণে ভক্ত পেয়েছি। এই তুলসী তিল এ দেহ সমর তিল, দয়া যেন নাচো গরি হে মাধব। তোমার ওই চরণে সব সঁপে দিয়েছি দয়াময়, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। হরি বল, হরি বল। ভগবান দেখছে ভক্ত তো কঠিন ভক্ত, সে তো আমার সঙ্গ ছাড়বে না। আচ্ছা গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে পুরীধাম থেকে নীলাচল থেকে প্রভু যাত্রা করলেন নানা তীর্থে। এখন নানা তীর্থ ঘুরছে মা, কিন্তু সব জায়গায় তিনি হরিনাম দিতে দিতে যাচ্ছেন, নাম প্রচার করতে করতে যাচ্ছেন। পথে যেতে যেতে ভক্তগণকে নিয়ে যেতে যেতে গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে ভক্তরা ভাবছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। পিছন থেকে ভক্তরা ডাকছে, ও দয়াময়, ও প্রভু। এক ভক্ত যার নাম জগদানন্দ, সে বলছে ডাকার কি দরকার, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, তাই আগে যাচ্ছে, যাক না, তাতে কি আছে। হরি বল, হরি বল। এখন গৌরহরি একা একা যাচ্ছে আর ভক্তরা পিছনে। বেশ কিছুটা দূরে এগিয়ে গেছেন প্রভু, প্রখর রৌদ্রের তাপে তার কণ্ঠটা শুকিয়ে গেছে। চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। যাচ্ছে কৃষ্ণ 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 বলতে বলতে, আর ভক্তরা বেশ পিছন দিকে। হ্যাঁ, এদিকে যেতে যেতে যখনই পিপাসা পেয়েছে, চিন্তা করছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ,
একটু যদি জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। ওমা বলতে বলতে হঠাৎ গৌরহরি দেখছেন এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। গৌরহরি বলছে আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। কত কৃপাময় আমার গোবিন্দ। আহা ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছেন গৌরহরি। বলছে ও ঠাকুর, ঘোল খাবে নাকি? হ্যাঁ গো, তোমার কাছে যদি ঘোল থাকে দাও না। বাঘটা নামিয়ে একটা ছোট ভাণ্ড যেই না দিতে গেছে, বলছে শোনো, ছোট ভাণ্ডে হবে না, যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে যেটা বড়, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই ছোট খাটো ভাণ্ডে আমার দ্বারাই হবে না, তৃষ্ণা মিটবে না, দাও বড় ভাণ্ডটা দাও। গোয়ালার আনন্দ ধরছে না বাবা, চিন্তা করছে যাক এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর আজকে খায়, তাহলে আমাকে আর বেশি দূর এই বিক্রির জন্য গ্রামগঞ্জে আর ছুটতে হবে না, কারণ তাড়াতাড়ি তো বিক্রি হয়ে যাবে। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেলে আর কতটুকুই বা থাকবে। যাক যাক, দিনটা আজ আমার ভালোই যাবে দেখছি। মনের আনন্দে কি করেছে, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। সেবা করার পর খালি ভাণ্ডটা গৌরহরির হাতে, গোয়ালার হাতে দিয়েছে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে, কি আনন্দ। আবার মনে মনে বলছে ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত ভালো যাবে ভাবতেই পারিনি। প্রতিদিন ওর মুখটা দেখেই আমি বেরোবো, তাহলে আমার যাত্রা শুভ হবে। কত আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো যেই হয়ে গেল, এবার পয়সাটা নেবে, দামটা নেবে, হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, বেশ কিছু দূরে চলে গেছে মা গৌরহরি, আর যাবার সময় বলে গেছে কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। যেই না দেখেছে ঠাকুর চলে যাচ্ছে, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে ডাকছো? আরে ডাকছো নাকি মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো, আগে বলনি কেন? তুমি আগে কেন বলনি? এখন ঘোল খেয়ে বলো কিনা দাম না? অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি দেখছে সর্বনাশ, ঘোলের দাম চাই। দেখো ও গোয়ালা, আমি সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই, তৃষ্ণা পেয়েছিল তাই একটু ঘোল খেলাম। হায় হায় হায়, হাই রে পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত খারাপ যাবে ভাবতেই পারিনি। হায় হায়, এখন ঘোল খেয়ে, তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে, কপাল চাপড়ে চাপড়ে কাচ্ছে। আর এদিকে গৌরহরি মনে মনে ভাবছে অর্থের জন্য কাচ্ছে। এক পা দুপা করে কাছে এসে বললেন শান্ত হও গোয়ালা, তোমার দাম চাই, ঘোলের দাম, কেঁদো না। আমি বলছি শোনো, আমার কাছে তো কোনো কড়ি নেই, পিছনে অনেক ভক্ত আসছে, ওদেরকে বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ওরা দিয়ে যাবে তো? হ্যাঁ, ওরা দিয়ে যাবে। যেই না এই কথা বলে প্রভু চলে গেল, গোয়ালা পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে পিছনে কারা আসছে মা? কারা আসছে বলুন? ভক্তরা। তারা পাঁচু পাঁচু আসছে। তারা তো অত শত জানে না যে পথের মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে প্রভু। তারা মনের সুখে নাম গাইতে গাইতে, নাম গাইতে গাইতে আসছে। হ্যাঁ, মন লাগুরে লাগুরে, এ মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, হে মন লাগুরে। ও দয়াময়,
তোহারি চরণে মন লাগো রে নিতাই গৌর হরি বল ধ্বনি। পথের ধারে কে আছে মা গোয়ালা? দল বেঁধে হরিনাম করতে করতে আসছে, দেখা মাত্র সামনে গিয়ে দাঁড়ালেন, আয় বন্ধ করো। ভক্তগণ চমকে উঠেছে, কি ব্যাপার? অনেকক্ষণ বসে আছে, ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? শোনো, আমি তাকে জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? কি গো, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন? খাননি? আচ্ছা, ঘোল যদি নাই খাবে তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? আগে বলো কে খেয়েছে, তবে তো দাম দেব। গোয়ালা বলছে, বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না। হ্যাঁ, না না, বলো সেটা একটু একটু বলতে পারবো। এবার বর্ণনা দিচ্ছে মা গোয়ালা। সেই মানুষটা দেখতে কেমন জানো? আহা নবীনা যৌবনা, খুব একটা বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে, তার মানে নবীন যৌবন। আর গায়ের রংটা কেমন জানো? গলিত কাঞ্চনা, আর পরনে কি আছে? কোটি তটে রাঙাবা নবীন যৌবন। গলিত কাঞ্চন কোটি তটে রাঙা, শুধু তাই না, মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ বলিয়া। ওই দেখো বাহু তুলিয়া। শোনো, দুটো বাহু তুলে বদরি কৃষ্ণ নাম বলছে, আর কি করছে জানো? দেখলাম নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। আহা কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হলো আমার গৌর হরি। এবার বুঝেছি, সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি। দেখো গোয়ালা, সে যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তারই সঙ্গী, আমাদের কাছে কুড়ি আসবে কোথা থেকে? হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, সেই থেকে বসে আছি। এখন কিনা এরাও বলে দাম নাই।
ওই ঠাকুর আমায় মিথ্যা বলে গেল, কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। একার মতো একা বকছে আর নিজের ভাণ্ড গুছিয়ে ঘরে ফিরবে বলে তার জন্য সবকিছু গোছাচ্ছে। গোয়ালার ভক্তরা কি করবে, তারা তো আর দাম দিতে পারেনি, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কেঁদে আর কি হবে, আজকের যা সর্বনাশ হয়েছে তো হয়েই গেছে, কেঁদে কেঁদে কি আর আমি আর সেই কড়ি পাবোই না, যখন আর কেঁদে কি হবে, তারা তো চলেই গেল, আমি এবার ঘরে ফিরি, আজ আর বিকিকিনি করব না। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুরটা। ওই ঠাকুর, আচ্ছা দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছেন, সেই ভাণ্ডের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌরহরি একটু দাঁড়াও, ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। ও প্রভু, তুমি কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে? আমি না জেনে কত কটু কথা বলেছি তোমায়, একবার পরে কৃপা করো প্রভু, কৃপা করো। চরণ দুটো জড়িয়ে ধরে কাজ। গৌরহরি বলছে, গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, জীবনের অনেক সময় অর্থের পিছনে দিলে, আর তো বেশি সময় নেই, যাও, আর যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু, বিদায় নিলেন গোয়ালা। বিদায় নেবার পর সমস্ত ভক্তদের নিয়ে তিনি এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোনা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, বাহু তুলে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ, ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। তা গোবিন্দ, এখানে আমরা বিশ্রাম করব, তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সকলের সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়েছে মা। কেন বলুন তো? সে চিন্তা করছে তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ভার তুমি একা আমার ঘরে চাপিয়ে দিলে। একবারও ভাবলে না যে এত ভক্তের আয়োজন আমি একা কি করে করব? হরি বল, হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে গোমা। আমরা ভাবি কি হবে, কি দিয়ে কি করব, কিভাবে চলবে। তিনি যে সব পরিকল্পনা করে রেখেছে, তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না, কি হবে বা কি হবে না, তাই না? আমরা বোকার মতো শুধু ভেবে যাই। শাস্ত্রী তার জন্য বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল, হরি। আমরা নিজেরাই জানি না কবে কোথায় আমার অন্ন জুটবে, জানি না। তিনি জানেন কোথায় আমি অন্ন পাবো, কোন দিন কোথায় আমার অন্ন আছে কপালে, সেটা তিনি জানেন, আমি জানি না। তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, তিনি না দিলে আর পাবো না। হরি বল, হরি বল। তা বাবা গোবিন্দ ঘোষ চিন্তা করছে, হঠাৎ কি হলো, নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়। নদিয়াবাসী জানতে পারলো কি, নদিয়াবাসী জানলো যে গৌর এসেছে পূর্বস্থলীতে।
নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যান, আগে পড়ে পূর্বস্থলী, তারপরে গিয়ে অগ্রদ্বীপ। এখন পূর্বস্থলীতে আসা মাত্রই খবর গেছে নদিয়ায়, আর নবদ্বীপবাসী যেই শুনেছে গৌরহরি এসেছে পূর্বস্থলীতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ তারা প্রভুকে ভালোবাসে, ভালোবাসার ধন। তাই তার জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই সবসময় জানবেন, শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে, গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা তার জন্য নিয়ে যেতে হয়। তাই এবার যেই না গৌরহরি পূর্বস্থলীতে অগণিত ভক্ত তারা সবাই আসছে মনের আনন্দে, সবার হাতে সেবার বস্তু। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধান খাবে আমাদের গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, গৌর 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 বলে যায়, নাচুল ধ্বনি হরি বল হরি বল, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে, যাই গড়া গড়ি গো, যাই গড়া গড়ি, আমার ধুলাতে লুটায়ে সবে, যাই গড়া গড়ি গো, যাই গড়া গড়ি, আনন্দ আর হবে হবে, আনন্দ আর ধরে না, গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, গোবিন্দ গোবিন্দ। খুব চিন্তা, তাই না? চিন্তা নেই আর? সমস্ত ভক্তদের হাতে সেবার বস্তু দেখে বলছে, ও প্রভু তুমি ঠিকই ধরেছ, আমি একটু চিন্তাতেই ছিলাম, কি করে কি হবে। দয়াময়, আর চিন্তা নেই, চিন্তার অবসান হয়েছে। হ্যাঁ যাও তাহলে, এবার সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে অন্তত রান্নাটা তো করো, যাও। এবার রন্ধন হলো মা, রন্ধন করবার পর সবার আগে সেবা হলো কার? গৌরহরি। সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য, গোবিন্দ বলো দয়াময়, সেবা তো হলো, সেবার পরে দাও। যেই না হাত বাড়িয়েছে বলছে, ও প্রভু আমার কি চাই তোমার? তার সেবার পরে কি দিতে হয় বুঝি জানো না? না, তুমি বলো, আমি এক্ষুনি তোমার জন্য জোগাড় করে নিয়ে আসবো। বাবা তাই তো, আচ্ছা শোনো, আমার একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই প্রভু? তাও জানো না? একটু হরিতকি চাই। বেশ বেশ, ঠিক আছে প্রভু। চললেন গভীর হরিকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করছে মা, গ্রামে গ্রামে ঘুরছে। মহাজন পদাবলিতে বললেন, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করেছে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। ওমা দুটো হরিতকি ভিক্ষা করেছে, ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে ফিরে আসছে। এখন কিছুটা পথ আসার পর
এত কষ্ট হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজকের মতো আবার কাল কোথাও গিয়ে বলবে মুখশুদ্ধি দাও, যদি আমাকে আরো ছুটতে হয়। যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিদ কি কোনো ব্যাপার? তার থেকে এক কাজ করি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। যেই না প্রভু কালকে চাইবে সেই এটাই দিয়ে দেব, সেই ভালো। সে তো আর জানছে না। আমরা কিন্তু এটা ভাবি, চুরি করি, অপরাধ করি, অন্যায় করি, পাপ করি, যাই করি মনে মনে ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। কেউ না দেখতে পেলেও একজন তো দেখতে পাচ্ছে। কি? যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারে না। মানুষ সাজা দিলে তৎক্ষণাৎ সাজা দেয়, আর ভগবান যে রয়ে শুয়ে সাজা দেয়। মানুষ দিলে কম হয়ে যায়, ভগবান দিলে সে যে কি যন্ত্রণা, সে সারা জীবন ভোগ করতে হয়। তাই জেনে রাখবেন, অপরাধ যেভাবেই করো না কেন, মানুষ দেখতে পেল না তাতে কি আছে, শাস্তি তোমায় পেতে হবে।